নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে এসেছি আমার ছাদের ছোট্ট সবুজের রাজ্যে। দেখতেই পাচ্ছেন এখানে রোপণ করেছি বরবটি আর কুমড়োর চারা। এই যান্ত্রিক জীবনে এক টুকরো সবুজ যেন স্বস্তির নিঃশ্বাস। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই গাছগুলোর পরিচর্যা করা আমার এক দারুণ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। শুরুটা করেছিলাম কিছু বীজ দিয়ে, আর আজ তারা ডালপালা মেলে বড় হচ্ছে। বরবটির লম্বাটে সবুজ ডগাগুলো উকি দিচ্ছে, আর কুমড়ো গাছও তার বড় বড় পাতা মেলে সূর্যের আলো শুষে নিচ্ছে। এই যে গাছগুলোর বেড়ে ওঠা, এটা দেখতে কী যে ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। বিশেষ করে এই বরবটি আর কুমড়ো দুটোই খুব দ্রুত বাড়ে, তবে এদের সঠিক পরিচর্যা প্রয়োজন। যেমন ধরুন, সকাল সন্ধে দুবেলা পরিমাণ মতো জল দেওয়াটা খুব জরুরি। অতিরিক্ত জল যেমন গাছের ক্ষতি করে, তেমনি জলের অভাবও তাদের শুকিয়ে ফেলে। আর শুধু জল দিলেই তো হবে না, তাদের পুষ্টিরও প্রয়োজন। আমি মাঝে মাঝে গাছের গোড়ায় জৈবিক সার ব্যবহার করি। এতে গাছের বৃদ্ধি ভালো হয় এবং ফলনও বেশি পাওয়া যায়। রাসায়নিক সার পারতপক্ষে ব্যবহার করি না, কারণ আমি চাই আমার সবজিগুলো একদম প্রাকৃতিক উপায়ে উৎপন্ন হোক। এই দেখুন, বরবটির চারাগুলো কি সুন্দর করে মাচা বেয়ে উপরে উঠছে। এদের জন্য একটা শক্ত মাচা তৈরি করে দিতে হয়, না হলে এরা ঠিকমতো বাড়তে পারে না। কুমড়ো গাছেরও একই ব্যাপার, এদেরও একটু ছড়ানো জায়গা দরকার। অনেক সময় পোকামাকড়ের আক্রমণ হয়, তখন আমি প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করি, যেমন নিমের তেল মেশানো জল। এটা গাছের জন্য নিরাপদ আর পোকাও দমন হয়। এই ছাদের বাগান আমার কাছে শুধু সবজি ফলানোর জায়গা নয়, এটা আমার মানসিক শান্তিরও উৎস। কাজ শেষে এখানে এসে গাছের পরিচর্যা করতে করতে সব ক্লান্তি দূর হয়ে যায়। প্রকৃতির কাছাকাছি থাকার একটা অন্যরকম আনন্দ। এই যে ছোট ছোট ফল আসা শুরু হয়েছে, এটা দেখে মনটা ভরে যায়। নিজের হাতে ফলানো সবজি যখন পাতে ওঠে, তার স্বাদই যেন আলাদা। বাজারের কেলা সবজির চেয়ে এই নিজের বাগানের সবজি অনেক বেশি টাটকা আর স্বাস্থ্যকর। যারা শহরে থাকেন এবং বাগান করার শখ আছে, তারা কিন্তু সহজেই এভাবে ছাদের ওপরে বাগান তৈরি করতে পারেন। অল্প জায়গা আর একটু যত্নেই সবুজ বিপ্লব ঘটানো সম্ভব। এটা সত্যিই খুব ফলদায়ক একটা কাজ। এই বরবটি আর কুমড়ো গাছের পরিচর্যার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আপনারাও আপনাদের ছাদের বাগানের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। সবুজ বাঁচান, সুস্থ থাকুন। আগামীতে আবার নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।